সাকিব যে অবস্থানে আছে এটা তার অধ্যবসায়, মানে তার চেষ্টা, তার পরিশ্রম, মানে তার সব কিছু মিলাইয়া সে তার আজকে অবস্থানে। কিন্তু তার এই অবস্থান যে পরবর্তীতে কেউ এসে রিকভার করবে আমি আসলেই আপাতত দেখছি না। শাকিব খানের এক ধরনের সিনেমা হয়তো দেখে এসেছেন, আর লাস্ট 2-3-4 বছরে হয়তো তার সিনেমার প্যাটার্নটাও অনেকটা চেঞ্জ দেখছেন, গল্প বলা ধরনের ক্ষেত্রে গল্পকে প্রাধান্য দিচ্ছে। আগে তো নিজের একটা জায়গা ছিল যে হিরোইজম বিষয়টাকে উপস্থাপন করা হতো, এখন গল্পের প্রয়োজনে নিজেকে ভাঙছেন, গড়ছেন। সম্প্রতি তুফান সিনেমার আমরা যে টিজারটা দেখেছি, আপনার হয়তো চোখ এড়ায়নি, সেখানে শাকিব খানকে কেমন দেখলেন আসলে আপনার দৃষ্টিতে? না, ইদানিং কালে তুমি যেটা বললে মানে সেটাই ঠিক। ও নিজেকে ভাঙছে গড়াচ্ছে, এখন আর ওই যে হিরোইজম যে নায়ক হয়ে মানে নাচতে হবে, গাইতে হবে, নায়িকার সাথে প্রেম করতে হবে এরকম না। মানে সে ক্যারেক্টার, তার প্রিয়তমাকেও সে মানে সেটাই করেছে। আমি আমি এই ব্যাপারটা খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা খুব দরকার। এটা বিশেষ করে সাকিবের তো অবশ্যই দরকার। সাকিবের তো মানে অবস্থান এমন শক্ত অবস্থান, সে অবস্থানে থেকে অনেক কিছুই করতে পারে, তাহলে সে কেন করবে না? তার সমসাময়িক আর কেউ উঠে না আসার কারণ কি আপনি মনে করেন? কারণ হচ্ছে মান্না সাহেব চলে যাওয়ার পর রিয়াজদেরও একটু বয়স হয়ে গেল, বা ওই সময়ে একেবারে বলবো যে শাকিব খান একচেটিয়া ভাবেই উঠে এসেছে, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না যে নিজের কোয়ালিটি নিয়েও কাজ করবে, বা প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলে অনেক সময় কে কি করছে না করছে সেটা সম্পর্কে জ্ঞান থাকে নিজের কোয়ালিটিকে ভালো করার জন্য। আপনি কি বলবেন? না, ও তো মানে ও হলো মানে এই একা, ও হলো একা। ওর আশেপাশে মানে ওর সমসাময়িক অনেকেই হয়তো আছে, কিন্তু মানে কেন জানি না, হয়তো বা এটা গড গিফটেড হইতে পারে, ওর আল্লাহ যে ওকে মেধাটা দিয়েছে এটা গড গিফটেড হইতে পারে। এটা আছে যেটা আমি আগেও বললাম যে ওর পরিশ্রম, ওর মেধা, ওর চিন্তা ভাবনা, ও ছবি নিয়ে ভাবে বা ছবি দেখে বা কি করা উচিত কি করা উচিত না। যেহেতু এই পর্যন্ত এসেও সে একই জায়গায় আছে, একই জায়গায় নিজেকে ধরে রাখতে পেরেছে, হয়তো আর কারোর চেষ্টা এরকম নাই। মানুষ হিসেবে সে কেমন, কাছ থেকে তো দেখেছেন? খুব ভালো, খুব রেসপেক্ট করে, দেখা হলে খুব রেসপেক্ট করে, অনেক বেশি সম্মান করে। এই সম্মান বোধটুকু ওর মাঝে অনেক প্রবল। এখন যারা কাজ করছেন, যেমন আরিফিন শুভ করছেন, সিয়াম আহমেদ এসেছেন, শরীফুল রাজ কাজ করছেন, বা নিশো নাটক থেকে সিনেমাতে এসে একটা মুভি খুব ভালো গেল, এদের কেমন সম্ভাবনা দেখেন? আমি মূলত আরিফিন শুভর সাথে কাজ করেছি একটা মুভিতে, ওর সাথেই ছিল আমার একটা সিকোয়েন্স, আমি কাজ করেছি। আর আরিফিন শুভ মানে যদি সত্যিকার অর্থে কোনো মানে ভদ্র মার্জিত মানে বলা যায়, তো আমি আরিফিন শুভকে বলবো অসম্ভব মার্জিত, অসম্ভব ভদ্র। এবং মানে ও এতটাই ভদ্র যে আমার আসলেই আমি আর কারোর কথা আমি আরিফিন শুভর সাথে মিলাতে পারছি না। আর সামনে শেষ করব, সামনে আমাদের চলচ্চিত্রকে কিভাবে দেখছেন, বা এখন যেভাবে চলছে ভবিষ্যৎ কি দেখছেন আসলে আপনার দৃষ্টিতে? মাঝখানে তো কয়েকটা ছবি ভালো গেল, এখন কয়েকটা ছবি ভালো গেল। আমি লাস্ট একটা ছবি দেখলাম, মায়া দিলা, হ্যাঁ, মায়া রোশনের। হ্যাঁ, আমি দেখলাম জসীম জাকিরের ছবিটা। তো আমার কাছে খুব ভালো লেগেছে, খুব মানে আমার কাছে এতটাই ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে আমি বোধহয় সেই সোনালী যুগে ফিরে গিয়েছি। মানে আমি 3 ঘন্টা বসেছিলাম, মানে আমার একটি দৃশ্য মনে হয়নি যে এটা আরোপিত বা এটা বেশি বা আমার কাছে খারাপ লাগছে, এমন একটি ছবিও মনে হয়নি, একটি দৃশ্য মনে হয়নি। আমার মনে হয়েছে যে এখানে যা দরকার ঠিক তাই আছে। তো এমন ভালো ছবির জন্য তো হল দরকার। এখন এই ছবিটির বেলায় দেখা গেছে যে একটি মাত্র হল ঢাকাতে, তাও আবার একটা শো। যমুনা পিকচার পার্কে। হ্যাঁ, তো এই যদি হয় তাহলে ভালো ছবি বলে যে আমরা বলবো, চিৎকার করবো ভালো ছবি আসে না কেন, ভালো ভালো ছবি তো আসবো, কিন্তু হল কই? হল পলিটিক্স আছে, হল তো নাই। একটি মাত্র হল ঈদের সময় একটা ভালো ছবির জন্য, মানে এটা কি হাস্যকর না? আরেকটা